তো 'সিকান্দারের' ট্রেলার চলে এসছে। ৩.৫ মিনিটের এই ট্রেলার এবং পরিষ্কার বোঝা যাচ্ছে যে এত বড় ট্রেলার করা সত্ত্বেও মেকার্সরা চেষ্টা করছে যাতে গল্পের ব্যাপারে আমরা তেমনি আন্দাজ না পাই। মোটামুটি একটা আন্দাজ পাচ্ছি। রাজকোটে সলমান খান থাকে এবং তাকে সবাই রাজা সাহাব, কেউ সঞ্জয় বলে ডাকে এবং ভালোবেসে সবাই 'সিকান্দার' বলে। সেটা তো টিজারেই বলে দিয়েছিল। তো কোনো কারণে মুম্বাইতে আসছে এবং সেখানে প্রায় ৫ বছর মতন রয়েছে এবং তার নামে ৫০ টার উপর কেস চলে এসছে। তো কেন সে মুম্বাইতে আছে? কি কারণে সে রয়েছে? এবং সেখানে মানে তার এত ধন সম্পত্তি থাকা সত্ত্বেও সে কেন মুম্বাইতে পড়ে রয়েছে? সেই নিয়ে হচ্ছে পুরো গল্পটা। একটা মেডিকেল থ্রিলার। একটা হোয়াইট শটে আমরা দেখতে পাচ্ছি যে একটা বস্তি এবং পুরো আবর্জনায় ভর্তি এবং সেখানে সালমান খান দাঁড়িয়ে রয়েছে। ব্যাক শটে তাকে দেখা যাচ্ছে এবং সামনে পুরো বস্তি, পুরো ওখানে ওয়েস্ট ডাম্প হচ্ছে। তো ওখানকার লোকেদের একটা স্ট্রাগল নিয়ে তো রয়েইছে এবং আমার মনে হয় রশ্মিকা মান্দানার সাথে তার একটা গাড়ির সিন রয়েছে। গাড়ির সিনে সে যাচ্ছে এবং তারপর দেখা যাচ্ছে একটা খাদানের ভিতর তাদের মারপিট হচ্ছে। সালমান খান মারপিট করছে। সেম সিনের কিন্তু ওটা এক্সট্রাপোলেশন। বুঝতে না দেওয়ার চেষ্টা করছে। আমার মনে হচ্ছে সেখানে না রশ্মিকা মান্দানা মারা যাবে এবং তারপর সালমান খান বুঝতে পারবে যে পসিবলি এর পিছনে কে রয়েছে। সে মুম্বাইতে থাকে এবং সে মুম্বাইতে এসে রিভেঞ্জ নেওয়ার চেষ্টা করবে। এন্ট্রি হবে কাজল আগারওয়ালের চরিত্র এবং আমি ড্যাম সিউর কাজল আগারওয়াল উইল বি প্লেইং অ্যান এক্সটেন্ডেড কেমিও। তো যাই হোক, এটা আমার প্রেডিকশন। দেখা যাক কি হয়। তো দেখুন, বলতে গেলে এই ট্রেলারটা না আমাকে একদম ইমপ্রেস করতে পারেনি। কারণ না অ্যাকশন আমাকে সেরকম হাই দিতে পেরেছে, না ইমোশনালি তেমনি কোনো আমাকে হাই দিতে পেরেছে। এবং সত্যারাজের যে ভিলেনটা রয়েছে না সেটা প্রচন্ড কার্ডবোর্ডিশ এবং সিমিলার হাজার একটা সিনেমায় আমরা এরকম দেখে নিয়েছি, বিশেষ করে লেট 2000 এর সিনেমায়, 2000 আর্লি 2010 ওই সময়কার। এবং সে সেই মেনেসটা আনতে পারেনি এবং তার ডায়লগেও না কিরকম একটা জড়তা রয়েছে। মানে আপনি যদি মুম্বাইতে থাকেন, আপনি পরিষ্কার হয় মারাঠি বলবেন না পরিষ্কার হিন্দি বলবেন। ওরকম একটা দাঁত চিবানো কথা আপনি কক্ষনো বলবেন না। তো আমি আশা করছি ডাবিং দিয়ে জিনিসটাকে সাজিয়ে দেওয়া হবে। জিনিসটাকে আরো বেটার করা হবে এবং আমার মনে হচ্ছে কেউ একজন রয়েছে এর পিছনে, একটা মেইন ভিলেন। তাকে হয়তো লুকিয়ে রাখা হচ্ছে। সেটাকে হলের জন্য লুকিয়ে রাখা হচ্ছে। সেটা সারপ্রাইজ প্যাকেজ হিসেবে রাখা হচ্ছে। তো সেটা দেখা যাক। তো মোটামুটি এই বস্তি এবং একটা মেডিকেল থ্রিলার রয়েছে সেটা বোঝা যাচ্ছে। রশ্মিকা মান্দানা মরে যাবে এটা তো পসিবলি ক্লিয়ারই রয়েছে। কেন কি ৫ বছর ধরে সে যখন এখানে পড়ে রয়েছে এবং রশ্মিকা মান্দানাকে ওরকমভাবে দেখাচ্ছে না এবং লাগ যা গালের ওই গানটা আমার মনে হয় ওটা ফোরশ্যাডো করছে রশ্মিকা মান্দানার মরে যাওয়াটা। তাছাড়া দেখুন সালমান খানকে না দেখে কিরকম মনে হচ্ছে যেন লেথার্জিক, হাঁপিয়ে গেছে। বেশ কয়েকটা সিনে আমার সেটা মনে হচ্ছে। তো আমার মনে হচ্ছে হি ইজ টায়ার্ড আউট, হি ইজ এক্সহস্টেড। হতেও পারে, কারণ সে সময় ওই বিষ্ণুই গ্যাং এর সাথে তার ঝামেলা চলছিল এবং সে বিগ বসও সাইমultaneously শুট করছিল। তো পসিবলি সেইজন্যই তাকে এরকম দেখতে লাগছে। তো ওয়ার্কলোড ম্যানেজ করতে পারেনি হয়তো সাল্লু ভাই। সেইজন্যই এরকম লাগতে পারে। তো দেখা যাক কিরকম হয়। এখানে কিছু মেটা লেভেলের ডায়ালগ রয়েছে, যেরকম মিনিস্টার হোক কি যেই হোক জেলে সবাইকে একবার যেতেই হয়। অভিনেতাদেরও একবার জেলে যেতে হয়। তো সেটা সে ফোরশ্যাডো করে দিচ্ছে। এবং প্রচুর সাউথ ইন্ডিয়ান অ্যাক্টরসদের নেওয়া হয়েছে। কিশোরকে নেওয়া হয়েছে, সত্যরাজকে নেওয়া হয়েছে, রশ্মিকা মান্দানাকে নেওয়া হয়েছে। এবার দেখি তাদেরকে কিরকম ইন্টারেস্টিং চরিত্র দেওয়া হয়, কিভাবে ইন্টারেস্টিংলি এই স্টোরিটাকে বোনা হয় এবং ইমোশনাল করতে পারে কি পারে না। দেখুন, আপনি যদি সিমিলার স্টোরিই বলেন, ভিজিল্যান্টি স্টোরি বলবেন, বোঝাই যাচ্ছে ওয়ান ম্যান আর্মি ভিজিল্যান্টি স্টোরি বলবেন, ঠিক আছে। এবার কথা হচ্ছে আপনি কতটা ইমোশনাল করতে পারছেন। জওয়ানে যেরকম ইমোশনাল একটু করা গেছে, রিলেটেবল জিনিস নিয়ে কথা বলেছে এবং একটা পয়েন্টের পর বাবা ছেলের ওই জিনিসটা আপনার ইন্টারেস্টিং লাগছে, ক্যারেক্টার গুলো খুব ওয়েল ডিজাইনড হয়েছে। তো ওখানে একটা পয়েন্টে গিয়ে ইমোশনাল কানেক্টটাও কাজ করে গেছে। তো এখানেও আপনাকে ইমোশনাল কানেক্টটা করতে হবে এবং ক্যারেক্টার গুলোকে না খুব রঙিন করতে হবে, খুব ইউনিক ভাবে দেখাতে হবে। বিজয় সেতুপতি যে জিনিসটা করতে পেরেছে জওয়ানে, আই এম ড্যাম শিওর সত্যরাজ ওই জিনিসটা করতে পারবে না এবং পসিবলি কেউ একজন থার্ড রয়েছে যেটার পোস্টারে তার মুখ দেখানো হচ্ছে। সেটা কে হবে আমি এখনো বলতে পারবো না। এটা আমার একটা আন্দাজ। তো দেখা যাক। এবং আমি বলছি রশ্মিকা মান্দানা মরে যাবে কারণ এটা একটা চিরাচরিত প্রথা মুরুগাডোসের সিনেমায় যে কেউ না কেউ মরবেই। গজনীতে সে ইউজ করেছে এই ট্রোপটা, বিশাল ভালোভাবে চলেছে। তো পসিবলি এখানেও সে ইউজ করতে পারে এই ট্রোপটা। তো আমি আশা করি যে এই ট্রোপটা যদি ইউজ করে ভালোভাবে চলে। ভিজুয়ালি খুব ভাল লাগছে। একটা গ্র্যান্ডিয়ার এনেছে। এবার স্টোরিটা কতটা ওয়েল woven হয়, মানে কতটা ভালোভাবে বুনতে পারে এবং কতটা ভালোভাবে ইমোশনাল কাজ করতে পারে সেটাই ইম্পর্টেন্ট। দেখুন, ওপেনিং তো বিশাল বড় নেবে। একটা ভালো উইকেন্ডে রিলিজ করছে রোববার দিন, পরের দিন ঈদ রয়েছে। দুদিন তো ফাটিয়ে চলবে। তারপর ডিপেন্ড করছে আপনার ইমোশনাল কানেক্ট কত ভালোভাবে চলছে এবং স্টোরিটা আপনি কত ইন্টারেস্টিংলি দেখাতে পারছেন এবং আপনি যাকে লুকিয়ে রাখছেন স্টোরিতে সে কতটা রং চড়াতে পারে। তার উপর ডিপেন্ড করছে এই সিনেমাটা চলবে কি চলবে না। ট্রেলারটা আমি বলব বিলো এভারেজ। এটা যদি সালমান খানের ট্রেলার না হতো তাহলে আমি বলতাম অ্যাবভ এভারেজ। কিন্তু আমি বলব দিস ইজ আ বিলো এভারেজ ট্রেলার। ঠিক আছে, বুঝতে দেবেন না? এট লিস্ট কিছু তো ইমোশনাল দিন বা কিছু তো হাই অন দেখান। এত বড় ট্রেলার করে। তাহলে আপনি ট্রেলারটা স্লিক করতেন। স্লিকও করেননি, এটা করেছেন। আই ডিড নট লাইক দ্য ট্রেলার।